এই সমস্ত মিডিয়াগুলোকে বন্ধ করে দিতে হবে। সময় টিভির প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড আমরা দেখেছি এখন টিভি, তার যেই সঞ্চালক উপস্থাপিকা, তার যেই বক্তব্য, তার যে অ্যাটিটিউড, তার যেই কথা, এটা দেশের মানুষকে আহত করেছে। এখন টিভির উপস্থাপিকার যেই গালি, এই গালি শোনার জন্য আমরা 5 তারিখে জীবন দেই নাই। আমাদের 2000-এর বেশি শাহাদাতদের আত্মার সাথে তারা বেইমানি করা শুরু করেছে। তারা এখনো বিশ্বাস করে যে খুনি হাসিনা আবার ফিরে আসবে। তাদেরকে শুধু বলতে চাই যে আগামী 30 বছরে বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগকে আমরা প্রবেশ করতে দেব না। আমরা খুনি হাসিনার বিচার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই যে বিচার কাজ ত্বরান্বিত করতে হবে। আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনৈতিক সরকারগুলো আমরা দেখেছি, রাজনৈতিক সরকারগুলো আসলে অনেক সংস্কার করা সম্ভব হবে না। সেই কাজগুলো আমি মনে করি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সৃষ্টি হওয়া দরকার, যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই কাজগুলো করব। আজকে অনেকে মনে করেন যে ফু দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে উড়িয়ে দিবেন, তারা বোকার স্বর্গে আছেন। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যদি দায়িত্ব না নিত, আজকে দিন পর্যন্ত এই সরকার টিকে থাকতে পারত না। এই সরকারকে জঙ্গিবাদী, এই সরকারকে উগ্রবাদী সহ বিভিন্ন তকমা তুলে ভারতীয় তারা বিভিন্ন প্রোপাগান্ডা আপনারা দেখেছেন, ভারতীয় আগ্রাসনের বিভিন্ন হুমকি ধমকি সহ বিভিন্ন ষড়যন্ত্র আমরা দেখেছি, তারা সফল হতো শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে এবং তার বিশ্বব্যাপী তার যে একটা গ্রহণযোগ্যতা, তার ইমেজ। আমরা দেখেছি যে আমাদের রোহিঙ্গা ভাই বোনদের সাথে সেই জাতিসংঘের মহাসচিব এসেছেন ইফতার করতে এবং অল্প কয়েকদিনের ব্যবধানে আমরা দেখেছি তিনি নিয়ে এসেছেন। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল 3 বছর 4 বছরের মাথায় একদিন একটা অনুষ্ঠানে গিয়ে তারপর একটা ছবি তুলতেন 2 মিনিট 3 মিনিটের একটা অনুষ্ঠান করে। সেখানে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আগমন, এটা বাংলাদেশকে অনেক উচ্চতর মর্যাদায় স্থান করে নিয়েছে এবং আগামী দিনে বাংলাদেশের যেই সরকার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের সংবিধান, আমরা বিশ্বাস করি এটা একটা খুবই একটা পজিটিভ একদিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা চাই যে ন্যূনতম সংস্কার যেটা এদেশের মানুষের জন্য দরকার, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার, একটা জাতিগোষ্ঠী এক সুন্দর একটা পরিচালনের জন্য যেই সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো সম্পন্ন করে তারপর নির্বাচন দিতে হবে। ধন্যবাদ।